এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। প্রধানমন্ত্রীর পদে এক ব্যক্তি দুইবারের বেশি নয় সংস্কার করে নির্বাচনের পক্ষে হেফাজতে ইসলাম ও ৬ ইসলামী দল। ভ্যানে লাশের স্তূপ করছে পুলিশ, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল। জনগণ অস্থির হওয়ার আগে নির্বাচন চাই, ইসলামী আন্দোলন। ১৯৭১-এর আকাঙ্ক্ষাকে পাশ কাটালে তা আত্মঘাতী হবে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। ছাত্রের মায়ের সঙ্গে শিক্ষককে গাছে বেঁধে মারধরের অভিযোগ। চীন ও ভারতের কাছে বন্যার পূর্বাভাসের তথ্য চাইবে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর পদে এক ব্যক্তি দুইবারের বেশি নয় সংস্কার করে নির্বাচনের পক্ষে হেফাজতে ইসলাম ও ৬ ইসলামী দল। হেফাজতে ইসলাম ও ৬টি ইসলামী দলের নেতারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তারা দেশের প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির ২ মেয়াদের বেশি না থাকার প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি একটা যৌক্তিক সময় নিয়ে সংস্কারগুলো করে জাতীয় নির্বাচনের আয়োজন করতে বলেছেন। বৈঠক শেষে বেরিয়ে বিকেল ৪টার দিকে হেফাজতে ইসলামের নেতা ও বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি দুইবারের বেশি সময় যাতে না থাকে সেই প্রস্তাব তারা দিয়েছেন। এছাড়া একটা যৌক্তিক সময় নিয়ে সংস্কারগুলো করে জাতীয় নির্বাচনের আয়োজন করতে বলেছেন। নির্বাচন অযথা কালবিলম্ব যেন না হয় সেটা উল্লেখ করেছেন। মামুনুল হক বলেন, ইসলামী দলগুলোর এমন প্রস্তাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একমত পোষণ করে প্রয়োজনীয় সংস্কারের পর কালবিলম্ব না করে নির্বাচনের দিকে চলে যেতে আগ্রহী বলে জানিয়েছেন। যৌক্তিক সময়টা কতদিনের? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, যৌক্তিক সময়ের বিষয়ে আমাদের পক্ষ থেকে কোনো প্রস্তাব দেওয়া হয়নি। প্রধান উপদেষ্টার কাছে প্রতিটি দল সংস্কার প্রস্তাব তুলে ধরেছে জানিয়ে মামুনুল হক বলেন, মৌলিকভাবে যে প্রস্তাবগুলো এসেছে তার মধ্যে অন্যতম ছিল নির্বাচন ব্যবস্থার সংস্কার। মামুনুল হক বলেন, হেফাজতে ইসলামের বিভিন্ন আন্দোলনে বহু মামলা এবং শত শত ব্যক্তি হতাহত হয়েছেন। অনেকে নিখোঁজ, তাদের সন্ধানে সহযোগিতা চাওয়া হয়েছে। সব হত্যাকাণ্ডে দ্রুত বিচারের ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনে ট্রাইব্যুনাল গঠন করা। যারা দায়ী, যারা নির্দেশদাতা, তাদেরও যাতে বিচারের মুখোমুখি করা যায় সে দাবি জানিয়েছেন তারা। মামুনুল হক আরো বলেন, ইসলামী বিরোধী কোনো আইন যাতে প্রণয়ন করা না হয় আমরা সেই প্রস্তাব দিয়েছি। ভ্যানে লাশের স্তূপ করছে পুলিশ, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল। মাথায় পুলিশের হেলমেট, সাদা পোশাকের ওপর পুলিশের ভেস্ট পরা এক ব্যক্তি আরেকজনের সহায়তায় চ্যাংদোলা করে নিথর এক যুবকের ২ হাত ধরে ভ্যানের ওপর তুলছেন। ভ্যানের ওপর আরো কয়েকটি নিথর দেহ স্তূপ করে রাখা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে। ১ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওটি সাভারের আশুলিয়া থানা সংলগ্ন এলাকার বলে দাবি করছেন অনেকেই। সরেজমিনে ভিডিওটির আশপাশে নানা বিষয় পর্যালোচনা করে এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে স্থানটি আশুলিয়া থানা লাগোয়া ইসলাম পলিমার্স অ্যান্ড প্লাস্টিসাইজার্স লি অফিসার ফ্যামিলি কোয়ার্টারের পাশের সড়ক বলে নিশ্চিত হওয়া গেছে। ঘটনাস্থল হিসেবে দাবি করা জায়গাটি থেকে ১০ থেকে ১৫ ফুটের দূরত্বে সাদিয়া রাজশাহী কনফেকশনারি অ্যান্ড মিষ্টান্ন ভান্ডার নামের একটি দোকান আছে। সরেজমিনে দেখা গেছে, দেয়ালে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আবুল হোসেনের ছবি সংবলিত পোস্টারটিতে ঈদুল আজহার শুভেচ্ছা জানানো হয়েছে। দেয়ালের ভেতরের অংশের গাছটি আম গাছ। ভিডিওতে হেলমেট, হাত ও পুলিশের ভেস্ট পরা ব্যক্তি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বলে দাবি করেছেন অনেকেই। স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ই আগস্ট আশুলিয়ার বাইপাইল এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বিচারে গুলি চালালে বেশ কয়েকজন নিহত হন। পরদিন পুলিশ লেখা পিকআপে আগুনে পুড়ে যাওয়া একজনকে শনাক্ত করেছিলেন বলে স্বজনেরা জানান। আশুলিয়া এলাকার বিভিন্ন হাসপাতালের তথ্য মতে আশুলিয়ার বাইপাইল এলাকায় হামলার ঘটনায় ১৪ জন নিহত হন। এছাড়া আশুলিয়া থানা এলাকায় ৩ জন পুলিশ সদস্য সহ অন্তত ৫ জন নিহত হন। ঢাকা জেলার পুলিশ সুপার আহমদ মুঈদ প্রথম আলোকে বলেন, ভিডিওটি আমরা ইতিমধ্যে দেখেছি, আমাদের বিশেষজ্ঞ টিম সেটি নিয়ে কাজ করছে। জনগণ অস্থির হওয়ার আগে নির্বাচন চাই, ইসলামী আন্দোলন। জনগণ অস্থির হওয়ার আগে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে নির্বাচন কবে হবে, কিভাবে হবে তার একটা রূপরেখা দিতেও প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছে দলটি। আজ শনিবার বিকেল ৪টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ
মোহাম্মদ রেজাউল করিম ও দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে এই সরকারকে কত সময় দিতে চান এমন প্রশ্নে রেজাউল করিম বলেন, খুব শিগগিরই পরিবেশ তৈরি করতে বলা হয়েছে। নির্বাচনটা কবে হবে, কিভাবে হবে তার একটা রোডম্যাপ দিতেও প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানানো হয়েছে। একই প্রশ্নে দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, জনগণ অস্থির হওয়ার আগেই নির্বাচন দিতে বলেছেন তারা। এক্ষেত্রে জনগণ যাতে ভোট দিতে পারেন সেই পরিবেশের নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তিনি। প্রস্তাবে বলা হয়েছে, বিদ্যমান সংবিধান নিয়ে নানা বিতর্ক আছে। এছাড়া বিগত সময়ে ক্ষমতাসীনেরা দলীয় স্বার্থে সংবিধানে নানা পরিবর্তন এনেছে। এজন্য বর্তমান সংবিধানকে বাতিলের পর একটি কমিশন গঠন করে নতুন সংবিধানের খসড়া তৈরি করতে হবে এবং গণভোটের মাধ্যমে তা অনুমোদন করতে হবে। 1971-এর আকাঙ্ক্ষাকে পাশ কাটালে তা আত্মঘাতী হবে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। 1971 সালের আকাঙ্ক্ষাকে পাশ কাটাতে চাইলে তা আত্মঘাতী হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি বলেছেন, সংবিধান পুনর্লিখন করতে হলে তা 1971 সালের মানুষের আকাঙ্ক্ষার ধারাবাহিক হতে হবে। রাজধানীতে আজ শনিবার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (CGS) আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ সংবিধান প্রসঙ্গ শীর্ষক সংলাপে এসব কথা বলেন মাহফুজ আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সাবেক সমন্বয়ক মাহফুজ আলম বলেছেন, অনেকেই আছেন যারা 1971 সালের আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে যেতে চাইছেন। সেটা করা যাবে না। 1971-কে পাশ কাটিয়ে এগোতে চাইলে তা আত্মঘাতী হবে। মাহফুজ আলম আরো বলেন, এই সরকার মানুষের ইচ্ছাকে কতটা মূল্যায়ন করে সেটা দেখতে হবে। 1972 সালে সংবিধান আদর্শিকভাবে একপক্ষীয় ছিল। সেখানে দলের মূলনীতি ও সংবিধানের মূলনীতি এক ছিল। সেই জায়গা কিন্তু এখন নেই। ওই আদর্শিক জায়গাটা পুনর্নির্মাণের সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যান্য রাজনৈতিক দলের আদর্শিক জায়গার এখনো পরিবর্তন হয়নি, তাদেরও সেই জায়গা পরিবর্তন আনতে হবে। ছাত্রের মায়ের সঙ্গে শিক্ষককে গাছে বেঁধে মারধরের অভিযোগ। কুষ্টিয়ার কুমারখালীতে অনৈতিক সম্পর্ক স্থাপন করার অভিযোগে ছাত্রের মায়ের সঙ্গে এক শিক্ষককে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে। সারা রাত এভাবে বেঁধে রাখার পর সকালে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। গতকাল শুক্রবার দিবাগত রাতে 2টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সৎকি ইউনিয়নে ঘটনা ঘটে। মারধরের শিকার ওই শিক্ষকের বাড়ি রাজশাহী জেলায়। তিনি সৎকি ইউনিয়নে একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। ওই গৃহিণী ও শিক্ষক থানা হেফাজতে আছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গৃহিণীর স্বামী ঢাকায় শ্রমিকের কাজ করেন। মাদ্রাসায় শিক্ষক দীর্ঘদিন ধরে তার 9ম শ্রেণীর ছেলেকে প্রাইভেট পড়াচ্ছিলেন। এক পর্যায়ে ওই গৃহিণী ও শিক্ষক অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এই সম্পর্কের জেরে গতকাল শুক্রবার দিবাগত রাত 2টার দিকে ওই শিক্ষক গৃহিণীর বাড়িতে যান। শিক্ষক আসার ঘটনা স্থানীয় লোকজন টের পেয়ে গৃহিণীর বাড়িতে জড়ো হন। পরে তারা ওই দুজনকে বাড়ির উঠোনে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মারধর করেন। ওই গৃহিণী ও শিক্ষককে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে এই খবর শুনে তাদের দেখতে ওই বাড়িতে মানুষ ভিড় করেন। অনেকে মুঠোফোনের ক্যামেরায় ছবি তোলেন ও ভিডিও ধারণ করেন। এই ছবি ও ভিডিও অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। চীন ও ভারতের কাছে বন্যার পূর্বাভাসের তথ্য চাইবে বাংলাদেশ। আকস্মিক বড় ধরনের বন্যার পূর্বাভাস দেওয়ার লক্ষ্যে চীন, ভারত, নেপাল, ভুটান সহ কয়েকটি দেশের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য চাওয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এই জন্য ওই দেশগুলোর সঙ্গে আলোচনা ও যোগাযোগ জোরদার করা হবে। আজ শনিবার রাজধানীর পানি ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোর কর্মকাণ্ডের পর্যালোচনায় সভায় পানি সম্পদ উপদেষ্টা এসব কথা বলেন।